আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। তো দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো রফিকুল ইসলাম মাদানী তার যেই উগ্র বক্তব্যগুলো, তার মিথ্যাচার নিয়ে। তো দর্শক, তিনি যে ইতিপূর্বে একটি বক্তব্য দিয়েছেন যে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে, সেখানে তিনি কি কি দেখেছেন এবং তার সাথে কি আচরণ করা হয়েছে, এবং সেখানে তিনি ঢুকেছেন একটি ঘরের মধ্যে, তাকে চোখ বাঁধা অবস্থায় ঢুকানো হয়েছে। তো দর্শক, তারই বক্তব্যগুলোর তিনি ফয়জুল করিম সাহেবকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এটার বিরোধিতা করেছেন স্বয়ং বর্তমান যুব সমাজের একজন আইডল আল্লামা মামুনুল হক। তো দর্শক, তিনি মামুনুল হক শাহ হুজুর, তিনি পোস্টে যেই লেখাটা লিখেছেন, আগে চলুন আল্লামা মামুনুল হক শাহ হুজুরের সেই পোস্টটি আমরা পড়ে আসি। মামুন শাহ হুজুর লিখেছেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে কিছু কথা। মানুষ ছোট বলে যারা তোমাকে চেয়ারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, আজ তাদের মাথার উপর দাঁড়িয়ে তুমি বড়দের ব্যাপারে অকপটে বেমানান বক্তব্য দিয়ে যাচ্ছ। এটা তোমাদের সাথে যায় না, এটা তোমার সাথে যায় না। সংযত হও প্রিয় রফিক, পারলে ইলমি ও আমলি বক্তব্য দাও, উম্মাহের উপকার হয় এমন কিছু কথা বলো। বড়দের কলিজায় আঘাত করে এভাবে চলতে থাকলে একদিন তোমার গতি আটকে যাবে। উম্মাহ এবং ওলামায়ে কেরাম তোমার থেকে মুখ ফিরিয়ে নেবেন। তো দর্শক দেখেন, এখানে মামুন শাহ হুজুর তাকে কত বড় কথা বলেছেন। এটা নিশ্চয়ই মামুন শাহ হুজুর বুঝে শুনেই বলেছেন। দর্শক, এই রফিকুল ইসলাম মাদানী যে মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে, সেটার একটি প্রমাণ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে তিনি বলেছেন 3 দিনে তার 18,000 প্রোগ্রামের দাওয়াত আসছে, 18,000 ফোন আসছে। তো 3 দিনে 72 ঘন্টা, এই 72 ঘন্টায় প্রতি ঘন্টায় 7 মিনিট করে 60 মিনিট। তো এখানে যদি আমরা এরকমভাবে এই 3 দিনের 72 ঘন্টাকে যদি আমরা 18,000কে যদি আমরা এই 72 ঘন্টার মিনিট দিয়ে ভাগ করে থাকি, তাহলে দেখবেন প্রতি মিনিটে তার 4টা করে 4 থেকে 4.5টা ফোন আসে। তো 1 মিনিটে একজনের ফোনে 4টা ফোন কিভাবে আসতে পারে, এটা আমার বোধগম্য নয়, আমার বুঝে আসে না যে 1 মিনিটে একজনের ফোনের ভিতরে 4টা ফোন কিভাবে আসে। এখানে স্পষ্টভাবে আমরা ধরে নিলাম যে তিনি এখানে সম্পূর্ণ মিথ্যাচার করেছেন, মিথ্যা বলেছেন। তো তার মিথ্যা কথা বলা এটা নতুন কিছু নয়, পুরান বিষয়ই। এরপরে তিনি যে কথাটা বলেছেন যে ফয়জুল করিম সাহেবের নাম লাল দাগ দিয়ে কেটে দিয়েছেন, তো তিনি বললেন যে আমাকে প্রথমে সেখানে ঢোকানো হয়েছে চোখ বাঁধা অবস্থায়। তো তিনি প্রথমে কিন্তু বলেছেন যে আমাকে চোখ বেঁধে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আমাকে বলতে বলা হয়েছে যে কারা কারা এরকম গরম বক্তব্য দেয় তাদের নাম বলার জন্য বলেছেন। পরে আবার বললেন যে আমি লিখেছি। তাহলে এখানেই কিন্তু তার কথা 2 রকম হয়ে গেল, যে প্রথমে বললেন তিনি তাকে বলতে বলা হয়েছে, পরে বললেন যে আমি নিজে লিখেছি। তাহলে এখানেই 2 রকম কথা তার বের হয়ে গেল। এরপরে তিনি যদি লিখেও থাকেন, তাহলে লেখার পরে হয়তো তার চোখ বেঁধে ফেলছেন বা তাকে লেখার জন্য চোখ বাঁধার সুযোগ দিয়েছেন। তাহলে ওই যে নামটা, উপরের নামটা যে কাটলো, ফয়জুল করিমের নামটা কাটলো, সেটা তিনি চোখ বাঁধা অবস্থায় কিভাবে দেখলেন? এবং তিনি প্রথমে বললেন, এখানে মিথ্যাচারের স্পষ্টতা এভাবেই পাওয়া যায় যে তিনি প্রথমে বলেছেন যে তাকে বলতে বলা হয়েছে যে এই কয়জন যারা গরম বক্তব্য দেয় এমন কয়েকজন বক্তার নাম বলেন, তাকে বলতে বলা হয়েছে, লিখতে বলা হয় নাই। তিনি বলতেছেন, পরবর্তীতে আবার তিনি বলেন যে আমি লিখেছি। তাহলে এখানেই তার জবান থেকে 2 ধরনের কথা বের হয়ে গেল। তো যাই হোক দর্শক, আমরা এই রফিকুল ইসলাম মাদানীকে আহ্বান করব, আপনি আপনার বক্তব্য উঠিয়ে নেন, আপনি সাবলীল হন এবং সুন্দর ভাষায় উম্মাহকে মামুনুল হক শাহ হুজুরের কথা অনুযায়ী আপনি উম্মতকে ইলমি আমলি বয়ান করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন।